গুড মর্নিং। আজকে হলো বিরক্ত দিন, কেন বলো তো? কারণ সারাদিন বাসি খাবার খেতে হয়, যেটা আমার একদম পছন্দ না। তারপর গোটা সিদ্ধ, যেটা আমি খাই না। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে মায়ের পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিকে প্রসাদের ছড়াছড়ি। মা আমাকে টিপটা কোথায় পড়েছে দেখো, আমাকে টিপের নামে ধোকা করা হয়েছে গাইস। সকালের খাবার নিয়ে তো কোনো টেনশন নেই, কারণ দেখতেই পাচ্ছ প্রচুর প্রসাদ রয়েছে, তার মধ্যে আবার রয়েছে ফল। তো আমার তো ফল তো খুব ফেভারিট। তার সাথে আমি খেয়ে নিলাম দুটো পিঠে, কারণ পিঠেগুলো হেভি টেস্টি হয়েছিল। তার মধ্যে বাসি পিঠে খেতে তো আলাদাই মজা লাগে। তারপর কি সারাদিন সেরকম কোনো কিছু করিনি, তো ঘুম থেকে উঠেছিলাম, কাজ করেছিলাম, স্নান করেছিলাম, খেয়েছিলাম, ব্যাস এইটুকুনি। তারপর সারাদিন ল্যাদ খেয়েছি। তো সন্ধ্যেবেলায় ভাবলাম চলো একটু রেডি হয়ে নি, একটু ঠাকুর দেখতে যাই, কারণ অনেক বছর হলো আমি ঠাকুর দেখতে যাই না, সরস্বতী ঠাকুর। তো আজকে রেডি তো হয়ে নিচ্ছি, চল আপাতত বেরোনো যাক। প্রথমে আমি রেডি হয়ে যাই দিদির বাড়িতে, তারপর দিদি, রুহি, আমরা তিনজনে মিলে বেরিয়ে যাই। তারপর বেরিয়ে আমরা প্রথমে যাই গার্লস কলেজে ঠাকুরটা দেখলাম। তারপর চলে গেছিলাম টেক্সটাইল কলেজ, সেখানে দেখছিলাম প্রোগ্রামও হচ্ছিল, কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু এক এক করে কিন্তু আমরা অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছিলাম। তারপর আবার অনেকগুলো স্কুলেরও ঠাকুর দেখেছি। তো আমরা না মাঝখানে রাস্তা হারিয়ে গেছিলাম, যে চলে আসি গঙ্গাধারে কিউট সরস্বতী ঠাকুরটা দেখলাম, কি যে ভালো লেগেছে। তো চলো, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, এখন বাড়ির দিকে যাওয়া যাক। আজকে দিদি গাড়ি চালাতে গিয়ে আমাদেরকে এত এত কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে, কি বলবো। তাও চলো, এইভাবেই গাড়ি চালানোটা শিখে যাবে। তো বাড়ি চলে আসি, বাড়িতে এসে দেখি ভাই বিরিয়ানি নিয়ে এসেছে। সারাদিন তো ভাত খাইনি, তারপর আবার রাত্রিবেলায় বিরিয়ানি, আহা মনটা জুড়ে গেছিল। বিরিয়ানিটা বেশ ভালোই ছিল খেতে। আমি মনে হয় লাস্টে কালী পুজোয় বিরিয়ানি খেয়েছিলাম, তারপর আবার আজকে খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।